নির্বাচনের ভোট গ্রহণ। বিরোধী দলের নির্বাচন বর্জনের মধ্যে সকাল 8টা থেকে শুরু হওয়া এই ভোট গ্রহণ একটানা চলবে বিকেল 4টা পর্যন্ত। এ পর্যন্ত সারা দেশে প্রাণহানি হয়েছে 11 জনের, যেমনটি একটু আগেই বলছিলাম। বগুড়ার গাবতলী থানায় হামলা করেছে ভোট বিরোধীরা। 149টির মতো কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। বহুল আলোচিত 10ম জাতীয় সংসদ নির্বাচন, তবে সাধারণ মানুষের ভোট দেওয়ার সেই উত্তাপ নেই তেমন একটা। ভোট দেওয়ার আগেই রংপুরের পীরগাছায় আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে মারা যান জামাত শিবিরের 2 কর্মী। নীলফামারীতে নিহত হয়েছেন আরো 2 জন। দিনাজপুরের পার্বতীপুরে সংঘর্ষে এক আনসার সদস্য এবং যৌথ বাহিনীর গুলিতে জাগপা নেতা মারা গেছেন। খুলনার 2টি আসনেও ভোটারদের তেমন একটা দেখা মেলেনি, তবে 3 আসনে বেলা গড়ানোর সাথে সাথে বাড়ছে ভোটার সংখ্যা। সাধারণ মানুষ ভোট সেন্টারে আসার জন্য যে প্রস্তুতি নিচ্ছে, এটা তাই প্রমাণ করে যে মানুষ সন্ত্রাসী এবং ওই স্বাধীনতা বিরোধী শক্তিদের কোনো অবস্থাতেই তাদের কোনো অন্যায়ের কাছে নথি স্বীকার করবে। সকাল থেকে ভোটার উপস্থিতি অনেকটাই কম সিলেটের 2টি আসনেই। ভোট কেন্দ্রে ককটেল ফাটানো হয়েছে নারায়ণগঞ্জের রূপগঞ্জের একটি কেন্দ্রে। এ সময় আহত হয় এক পথচারী, পরে আটক করা হয় একজনকে। 16টি আসনের মধ্যে চট্টগ্রামে 9টিতে ভোট নেওয়া হচ্ছে, তবে ভোটার উপস্থিতি এখানেও কম। শেরপুরের শ্রীবর্দীতে এক আওয়ামী লীগ কর্মীর পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা, তবে শান্তিপূর্ণ ভোট চলছে 3টি আসনেই। আমি নির্দ্বিধায় নিঃসন্দেহে নিঃসংকোচিতে ভোটাধিকার প্রয়োগ করলাম। চট্টগ্রামের সীতাকুণ্ডের মান্দারিতলায় ভোট কেন্দ্রে হামলা ও পুলিশবাহী ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় 2 জনকে আটক করে পুলিশ। বগুড়ার গাবতলী থানায় হামলা করেছে ভোট বিরোধীরা। এ সময় পুলিশের সাথে সংঘর্ষ হয় তাদের। ফেনীর সোনাগাজীতে উত্তর চরকান্দিয়া ভোট কেন্দ্রে ব্যালট পেপার ছিনতাইকালে যৌথ বাহিনীর গুলিতে আহত হয় 6 জন। পরে হাসপাতালে মারা যান 2 জন। আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সংঘর্ষে শিবির কর্মী নিহত হয়েছে লক্ষ্মীপুরের রামগঞ্জে। সারা দেশে 59 জেলার 147টি আসনে এবারে সাধারণ মানুষের ভোটাধিকার প্রয়োগের কথা। এরই মধ্যে 138টি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। এদিকে সুষ্ঠুভাবে নির্বাচন সম্পূর্ণ করতে মোতায়েন করা হয়েছে 4.25 লাখ নিরাপত্তা বাহিনীর সদস্য। ওবায়দুর রহমান, চ্যানেল 24। উদ্বেগ আর আতঙ্কের মধ্য দিয়ে 10ম জাতীয় সংসদ নির্বাচনের ভোট চলছে রাজধানীতে। বেশিরভাগ কেন্দ্রে ভোটার উপস্থিতি কম। কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া এখন পর্যন্ত বড় ধরনের কোনো গোলযোগের খবর পাওয়া যায়নি ঢাকার নির্বাচনে। ইতিহাসের নতুন তারিখ 5 জানুয়ারি। চারদিকের অনিশ্চয়তার মতোই অস্পষ্ট এই সকালের সূর্যটাও। নির্বাচন, অবরোধ, হরতাল সব একসাথে। উদ্বেগ উৎকণ্ঠায় ফাঁকা হয়ে গেছে ঢাকা। এই সকালে ভোট দিতে যাওয়ার বদলে প্রায়ত ভ্রমণে বেরিয়েছেন ঢাকা 12 আসনের ভোটার অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর। কারণ ওই আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেছেন আওয়ামী লীগের আসাদুজ্জামান খান কামাল। এই আসনে তো সিলেকশন হয়ে গেছে, এখানে কোনো প্রতিদ্বন্দ্বী নাই, একক প্রার্থী ছিল, যার ফলে এটা নির্বাচন হচ্ছে না। যার ফলে আমরা নির্বাচনের এই আমেজটা সম্পূর্ণ উপভোগ করতে পারতেছি না। কিন্তু বাইরে হইতেছে, কিন্তু নির্বাচনটা এটা একটা সমঝোতার মাধ্যমে হইলেই ভালো হইতো। ফাঁকা ঢাকায় নির্বাচনী আমেজের খোঁজে এই ছুটে যাওয়া। রাস্তায় রাস্তায় পোস্টার ঝুলছে, কিন্তু সবকিছুর মাঝে কিসের যেন ঘাটতি। মিরপুর 16 আসনে লড়ছেন আওয়ামী লীগের বর্তমান এমপি ইলিয়াস মোল্লা এবং আওয়ামী লীগের আরেক স্থানীয় নেতা বিজিএমইএ সহসভাপতি SM মান্নান কোচি। এই আসনের তুলনামূলক বড় কেন্দ্র মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজ। ভোট কতটা জমে উঠেছে তা এই ছবি দেখেই অনুমান করা যায়। বেশ কিছু সময় পর পর ভোটার আসছেন। প্রিজাইডিং অফিসারের দেওয়া তথ্য অনুযায়ী এই কেন্দ্রে ভোটার 2445 জন। সকাল 11:15 পর্যন্ত এখানে ভোট পড়ে 55টি। এটা আমি 8টা পর্যন্ত, আমি 9টার বেশি একটা আমার কাছে আছে। মোটামুটি 5টা কেনা 6টা ভোট পড়ছে। ভোটার উপস্থিতি কেমন? ভোটার উপস্থিতি মোটামুটি আসতেছে। সকাল থেকে একটু কম ছিল, এখন মোটামুটি আসতেছে ভোটার। অন্যদিকে যে কেন্দ্রে ভোটার সংখ্যা 2676 জন, সেখানে সকাল 11:30 পর্যন্ত ভোট দেন 100 জন। আমার কেন্দ্রে মোটামুটি কোনো অসুবিধা নাই, চলছে। তবে মানে ভোটারের সংখ্যা একটু কম আর কি, ভোটারের সংখ্যা কম। ভোটাররা এই নির্বাচনে আমেজ উপভোগ করতে না পারলেও অভিজ্ঞতা পেয়েছেন বেশ। ভাই একটু কথা বলি, ভোট দিলেন
কেমন লাগছে? ফার্স্ট ভোট অবশ্যই ভালো লাগতেছে। আচ্ছা, ভোটের পরিবেশ কেমন মনে হচ্ছে? এবার তো সারা দেশে একটা অস্থিরতা। না আসলে ভোটের পরিবেশ অনেক প্রার্থী নেই, যেহেতু বিএনপির কোনো প্রার্থী নেই, তো এমনি ভিড় মনে হচ্ছে কমই। স্বাভাবিক লাগতেছে, কারণ দুই দল থাকলে রাজনীতির সাথে দেখতেও ভালো লাগে, মনে হচ্ছে যে ভোট দিতে আসলে একটা ঈদ আনন্দ লাগে। এখন যেমন সেটা নাই, এখন মনে করলাম নাগরিক দায়িত্ব পালন করলাম, আর কিছুই না। তবে কিছুটা ব্যতিক্রম লালবাগের চিত্র। এই এলাকার ভোট কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কিছুটা বেশি। এদিকে মিরপুর সহ কয়েকটি এলাকায় জাতীয় পরিচয়পত্র থাকা সত্ত্বেও তালিকায় নাম না ওঠায় ভোট দিতে পারেননি অনেকে। এটা কাট করছি আমি 2013-তে। আচ্ছা, 13-তে কাট করার পর থেকে কখন তো আমরা সব জায়গায় খুঁজি, কোনো আমাদের স্লিপই পাইতেছি না, নাম্বারের স্লিপ পাইতে, ভোটার স্লিপ পাইতেছি না। অন্যদিকে রাজধানীর উত্তরার কেন্দ্রগুলোতে আতঙ্কের মধ্যে ভোট দিয়েছেন ভোটাররা। আব্দুল্লাহপুরে সকালে দুর্বৃত্তরা প্রায় 20টি ককটেলের বিস্ফোরণ ঘটায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে শতাধিক রাউন্ড ফাঁকাগুলো ছোড়ে পুলিশ। একটি নির্বাচন বলতে মানসপটে যে ছবিগুলো ফুটে ওঠে, ভোটারদের লম্বা লাইন, অন্যরকম এক উৎসব আমেজ থাকে সবার মাঝে, সেই চিত্রগুলো কিন্তু অনুপস্থিত এই নির্বাচনে। নিশ্চয়ই এর পক্ষে বিপক্ষে সরকার আর বিরোধী দলের আলাদা আলাদা যুক্তি রয়েছে, কিন্তু সেই যুক্তি আর তর্কে কে জিতলেন কে হারলেন, কিংবা এই নির্বাচন ভবিষ্যৎ গণতন্ত্রের জন্য কতটা সুফল বয়ে আনলো, সে প্রশ্ন আর উত্তর নিশ্চয়ই তোলা থাকলো ভবিষ্যতের জন্য। মাকসুদুল নবী, চ্যানেল 24, ঢাকা। রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা মহানগর রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আছেন সহকর্মী হাসান হিমেল, তার কাছে যাচ্ছি সরাসরি। হিমেল, নতুন কি ধরনের তথ্য আসছে এই কার্যালয়ে এখন? মঞ্জুর, আপনি যেমনটি বলছিলেন, ঢাকা মহানগরের মোট 15টি আসনের ভেতর 8টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং 7টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছে এর আগেই। তো আমরা এখন যে ঢাকা মহানগরের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে রয়েছে, এই কার্যালয়ে কিন্তু এই মুহূর্তে উপস্থিত আছেন রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জিল্লার রহমান। ঠিক দুপুরের দিকে এই রিটার্নিং কর্মকর্তার কাছে একটি অভিযোগ আসে রাজধানীর ঢাকা 15 নম্বর আসন থেকে। সেই 15 নম্বর আসনের প্রার্থী কামাল আহমেদ মজুমদারের বিপক্ষে যে স্বতন্ত্রভাবে নির্বাচন করছেন, সেই স্বতন্ত্র প্রার্থী এখলাস উদ্দিন মোল্লা, উনি একটি অভিযোগ করেছেন লিখিত। সেই লিখিত অভিযোগে তিনি জানিয়েছেন যে তার স্থানীয় যে পুলিশ এবং স্থানীয় যে ভোটাররা, তারা কিন্তু তার বিরুদ্ধে বিপক্ষে কামাল আহমেদ মজুমদারের পক্ষে পক্ষপাতিত্বমূলক আচরণ করেছে এবং লিখিত অভিযোগে সে বিষয়ে নির্বাচন কমিশন রিটার্নিং কর্মকর্তার কাছে জানিয়েছে। এবং রিটার্নিং কর্মকর্তার কাছে, জিল্লার রহমানের কাছে আমরা এই বিষয়টি নিয়ে জানতে চাচ্ছিলাম এবং রিটার্নিং কর্মকর্তা আমাদেরকে জানিয়েছেন যে এই বিষয়ে কিন্তু তারা পদক্ষেপ নেবে এবং লিখিত অভিযোগ যেহেতু পেয়েছে তারা বলেছে তারা অলরেডি অ্যাকশানে চলে গেছে এবং তারা বলেছে যে কোনো জায়গায় ঢাকা মহানগরে যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, সেই নির্বাচন যে আসনগুলোতে তারা কিন্তু যদি যে কোনো ধরনের অভিযোগের বিরুদ্ধে তারা কিন্তু ব্যবস্থা নেবে, তারা কোনো ধরনের পক্ষপাতিত্বমূলক আচরণ সহ্য করবে না। আর দ্বিতীয় যে বিষয়টি, বিকাল 4টার পর থেকে বিভিন্ন আসন থেকে যে ফলাফল কিন্তু রিটার্নিং কর্মকর্তার কার্যালয় এখানে এসে নিয়ে আসা হবে এবং তারপর থেকে সেখান থেকে ভোট গণনা এবং সেখান থেকে ফলাফল ঘোষণা করা হবে। এছাড়া এই রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পর্যাপ্ত পরিমাণ পর্যবেক্ষক, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সহ বিভিন্ন সদস্যরা উপস্থিত রয়েছেন। মঞ্জুর। হিমেল, আমরা তো এর আগে বিভিন্ন সময় দেখেছি যে নির্বাচন চলাকালীন দিনের বিভিন্ন সময়ে এক ধরনের হিসেব আমরা পাই যে কত শতাংশ ভোট পড়েছে। এবার প্রধান নির্বাচন কমিশনার যেটি বললেন খানিকক্ষণ আগের ব্রিফিং এ, যে এবার তাদের লোকবল ততটা নেই, সে কারণে সেই হিসেব তারা দিতে পারছেন না। ঢাকার পরিস্থিতিও কি একই রকম, যে এখন পর্যন্ত কোনো হিসেব পাওয়া যাচ্ছে না? হ্যাঁ মঞ্জুর, আমরা এই বিষয়টি নিয়েও কথা বলেছিলাম এবং তারা বলেছে যে ঢাকার ভোটার উপস্থিতি কি পরিমাণ তারা এখনো পর্যন্ত সেটি নিরূপণ করেনি এবং সেটি নিরূপণ করার জন্য তাদের যে পর্যাপ্ত জনবল এবং অন্যান্য মাধ্যমে যে পর্যবেক্ষক থাকে বিভিন্ন সময় নির্বাচনে, সেই বিদেশি পর্যবেক্ষকের সংখ্যাও কম। এছাড়া দেশি পর্যবেক্ষক খুব সামান্য সংখ্যক পর্যবেক্ষক কিন্তু এই নির্বাচন পর্যবেক্ষণ করছেন এবং তারা কিন্তু সেই পরিস্থিতি পর্যবেক্ষণ করলেও ভোটারের উপস্থিতি কত পার্সেন্ট সেই বিষয়ে কিন্তু তারা এখনো কিছু স্পষ্ট করে বলেনি এবং সেই বিষয়ে তাদের কাছে স্পষ্ট কোনো ধারণা নেই। তারা আশা করছে যে ভোট গ্রহণের সময় যেহেতু এখনো 4টা পর্যন্ত রয়েছে এবং আশা করছে তারা যে সেই পর্যন্ত সময়ে তাদের কাঙ্ক্ষিত ভোটার তারা পাবে। হিমেল, ধন্যবাদ আপনাকে। ঢাকার রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে হাসান হিমেল জানাচ্ছিলেন সেখানকার খবরাখবর। একটি অভিযোগ এসেছে এবং দাবি করা হয়েছে যে সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে ব্যবস্থাও নেওয়া হয়েছে। দর্শক, আপনারা জানেন নিশ্চয়ই, আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন অধ্যাপক এম আবুল কাশেম মজুমদার। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক। আবারও স্বাগত আপনাকে। এখন পর্যন্ত বোধহয় এটা পরিষ্কারভাবেই বলা চলে যে ভোটার উপস্থিতি কম, যেহেতু প্রধান নির্বাচন কমিশনারও সেটি স্বীকার করেছেন এবং মাঠে যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি তাতেও সেই একই অবস্থায় প্রতিফলিত হচ্ছে। কি কারণ মনে হয় এর?
সে একই কথা। প্রথমেই তো হলো স্বতঃস্ফূর্ততা। নির্বাচনের অন্যতম একটা কারণ ছিল যে যদি কম্পিটিশনটা থাকে। এখন কতগুলা দল অংশগ্রহণ করছে তার চাইতে বেশি হলো আমি ভোট দিতে যাব। ওই যে এক ভদ্র মহিলা বললেন যে আমি আমার নাগরিক দায়িত্বটা পালন করতে এসেছি, কিন্তু ভোট দিতে যেয়ে কাকে ভোট দিব না দিব এর মধ্যে যদি বাছ বিচার করতে পারতাম তাহলে, এবং ভোটারদের ক্যান্ডিডেটদের তরফ থেকে প্রতিনিয়তই আমন্ত্রণ, আহ্বান, তারপর যে মিছিল, স্লোগান, ভোটের এইসব জিনিসগুলো, দরজা নক করা, যে ভোট চাই এই ধরনের এসবই আমরা অভ্যস্ত। ওয়েস্টার্ন সোসাইটির মতো যে একটা জায়গাতে একটা মিটিং করে আমি আমার ভোটের দায়িত্ব শেষ করলাম ক্যান্ডিডেট হিসাবে, সেটা নয়। আমাদের দেশে এটা নির্বাচনের 1-1.5 মাস এটা একটা মেলার মতো, মানে একটা আনন্দ, একটা উৎফুল্লতা জনগণের 5 বছরের একটা সময় তো কাছে পাওয়া যায়, একটা সময় পাওয়া যায়। তো এইটা একটা বিষয় যে আমরা পাইনি এবারকার নির্বাচনে, আমাদের এই বিষয়টাও ওইভাবে আসেনি। এবং আসলে যে জিনিসটা হলো যে যদি চিফ ইলেকশন কমিশনারকে আমি কোট করি, তিনি নিজেও যখন নির্বাচনের তফসিল ঘোষণা করেন তখন তিনি বলেছিলেন যে শেষ মুহূর্ত পর্যন্ত তিনি আশাবাদী ছিলেন যে সংলাপের ফলাফলের ভিত্তিতে সকলের অংশগ্রহণে একটা শান্তিপূর্ণ গ্রহণযোগ্য নির্বাচন তিনি আশা করছিলেন। আকাঙ্ক্ষা এটা ছিল তার, আমার, আপনার, এদেশের জনগণের সবার। কিন্তু এটা যখন হয়ে ওঠে নেই তখন এখানে গেছে একটা। এরপরে যে জিনিসটা হলো যে অতি বেশি আমার কাছে মনে হয়েছে যে আসনের ক্যান্ডিডেট, যদি আপনি মনে করেন, আমি সকালেও যে কথাটা বললাম যে যদি আজকে ক্যান্ডিডেট কয়জন রাজনৈতিক দল থেকে আসছে তার সাথে হলো ক্যান্ডিডেটের সংখ্যা কয়জন আছে এবং তাদের মধ্যে কতটুকু কম্পিটিটিভ স্পিরিটটা আছে বা কম্পিটিশনটা আছে, তখন হয়তো বা লোকজন অনুপ্রাণিত হয়। ঠিক আছে, প্রধানমন্ত্রী যে কথাটি বলেছিলেন যে সমঝোতার ভিত্তিতে আসন বণ্টন করা হয়েছে, সেটা একটি বড় কারণ। সেটা একটা বড় কারণ, এবং সমঝোতা পাশাপাশি বাংলাদেশ আওয়ামী লীগ এই রাজনৈতিক দলটাকে যদি আপনি বিশ্লেষণ করেন আপনি বুঝবেন যে স্বাধীনতার পর থেকে নয়, সেই পাকিস্তান পিরিয়ড থেকে যদি আমরা দেখি বাংলাদেশের 300টি আসনের মধ্যে আওয়ামী লীগের এমন কোনো আসন নাই যে সেখানে একজন বা দুজন প্রার্থীর অ্যাসপিরেন্ট প্রার্থী হয়। দিনের শেষে সে হয়তো বা নমিনেশন একজনই পাচ্ছে, কিন্তু ক্যান্ডিডেট থাকে কমপক্ষে 4-5 জন, 6 জন, 7 জন। এখন মনে করেন একদিকে সমঝোতার বিষয়টা ছিল, দ্বিতীয়ত যে বিষয়টা ছিল আওয়ামী লীগের হাইকমান্ড থেকেই নির্বাচন কালীন, নমিনেশন কালীন সময়ে বলে দেওয়া হয়েছিল যে নির্বাচনে শুধু একজনই ইলেকশন করবে, যার জন্য এইবার অন্য যে কোনো তুলনায় আপনি দেখবেন পার্টির তরফ থেকে, আওয়ামী লীগের তরফ থেকে বিদ্রোহী প্রার্থীর সংখ্যা খুবই কম। বিদ্রোহী প্রার্থীর সংখ্যা, আরপিও একটা সংশোধন, একটা কারণ 1% যদি আপনি ভোটার না দেখাতে পারেন উইথ অল পার্টিকুলার্স, তাহলে আপনি কিন্তু ইলিজিবল ক্যান্ডিডেট হতে পারতেছেন না, সেটাও একটা কারণ। এইসব জিনিসগুলো মিলে একদিকে যখন নির্বাচনের আমেজটাও হারাইয়ে ফেললো, কারণ আমরা অপেক্ষা করি 5 বছরের এই দিনটা অপেক্ষা করি যে নেক্সট কারা যাচ্ছে। এমন অনেক জনগণ আছে যে অনেকেই আছেন রাত 2টা-2:30 পর্যন্ত জেগে থাকতো এরকম নির্বাচনের সময়তে, যে শেষ পর্যন্ত কি হচ্ছে, ফলাফলটা কি হয়েছে। এবার ফলাফলটা তো 13ই ডিসেম্বরের পরেই তো আপনি ফলাফলটা পেয়ে গেলেন, তাই তো? তো এইটা একটা কারণ। এরপর যে বিষয়টা আপনি ডেফিনেটলি নির্বাচনে এরকম একটা অবস্থা, যত একদিন ছিল হয়তো বা একটা সময় ছিল ইউনিয়ন কাউন্সিল, লোকাল ইলেকশনে মারামারিটা আমরা খুব বেশি দেখতাম, বা ন্যাশনাল ইলেকশনেও থাকতো, কিন্তু গত কয়েক বছরে আপনি কয়েকটা নির্বাচনে দেখবেন এরকম রাহাজানি, হানাহানি, নাশকতামূলক এইসব জিনিসগুলা খুবই খুবই কমে আসতেছিল। কারণ মানুষ আর যতই একদিন যাচ্ছে, এটাও অস্বীকার করার জন্যই আমরা দেশের জনগণ সচেতন হচ্ছি, নির্বাচন, গণতন্ত্র, এইসব বিষয়গুলোতে সচেতন হচ্ছি। এবং সেই কারণেই হয়তোবা যে আমি ঠিক আছে, এখন আপনি দেখলেন 3টা মিলাইতে হবে। উত্তরের একটা কেন্দ্রে আমরা দেখলাম যে লোকজন গেল, সে কয়েকটা কেন্দ্র থেকে, কয়েকটা জায়গা থেকে এসে তারপরেও ভোট দিতে পারতেছে না। তো এরকম জিনিসগুলো থাকার কারণও অন্যতম একটা কারণ। আরেকটা যে জিনিসটা হলো যে আপনাকে শুরু করেছিল যে আজকে সকালটাও কিন্তু শুরু হয়েছে যে এমন একটা গ্লোমি পিকচার দিয়ে, তাই তো? এগুলো সবকিছু মিলাই এখন আপনি সকালে দিন শুরু করেন দেরিতে, ঠিক আছে যাব, কুয়াশা থাক, তারপর যাবো, শীতটা একটু কমুক যাবো, তো হয়তো বা দেখা যাবে যে বিকাল 4টার দিকে। এটাও এগুলা সবকিছু মিলাই আমি আমার কাছে মনে হচ্ছে আর কি যে নির্বাচনটা আসলে যতটুকু ভাবে টিম স্পিরিট, স্পোর্টসম্যানশিপ হওয়ার কথা ছিল তা হয়ে ওঠেনি। এটা আমাদের জন্য দুঃখজনক। অধ্যাপক এম আবুল কাশেম মজুমদার অনেক সময় দিয়েছেন আমাদেরকে, সেজন্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।
দর্শক, এবারে আমরা আমাদের আরেক সহকর্মী তার কাছে যাচ্ছি। যাত্রাবাড়িতে আছেন সাজিদ হক। সাজিদ, কেমন দেখছেন আপনি যাত্রাবাড়ির অবস্থা? দেখুন, ভোট কেন্দ্রের অবস্থার বাইরে একটু এখানকার অবস্থা আমি প্রথমে বলে রাখি যে প্রথমে হচ্ছে যে নির্বাচনী আচরণবিধি অনুযায়ী মোটরসাইকেল বা কোনো ব্যক্তিগত যানবাহন চলাচল কিন্তু সম্পূর্ণ পরিমাণ নিষিদ্ধ। শুধুমাত্র যারা যেসব গাড়িতে বা মোটরসাইকেলে যেসব যানবাহনে নির্বাচন কমিশনের যেই জিনিসটি থাকবে, যেটি হচ্ছে কি আপনার স্টিকার থাকবে, সেটি থাকবে, কিংবা যারা অনুমোদিত তারাই চলতে পারবে। কিন্তু কিছুক্ষণ আগেও আমরা দেখলাম বিভিন্ন প্রার্থীর লোকেরা কিন্তু তাদের সমর্থকরা কিন্তু একটি মোটরসাইকেল র্যালি করে গিয়েছে। আবার বিভিন্ন প্রার্থীরাও কিন্তু তাদের ব্যক্তিগত যানবাহনেরও যেতে যাচ্ছে, সেখানে কিন্তু নির্বাচন কমিশনের সেই সিলটি নাই বা যেই স্টিকারটি থাকার কথা সেটি নাই। আর ভোট গ্রহণের বিষয়টি যদি আসেন, তো ভোট গ্রহণের বিষয়ে আমি প্রথমে বলতে চাই যে ঢাকা 5 আসনে মোট 4 জন প্রার্থী রয়েছে। 4 জন প্রার্থীর মধ্যে রয়েছেন আওয়ামী লীগের হাবিবুর রহমান মোল্লা, এছাড়া মালা প্রতীক নিয়ে আছেন তরিকুত ফেডারেশনের আরজুসা সাইদাবাদী, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির আব্দুর রশিদ সরকার, উনি কুড়েঘর প্রতীক নিয়ে লড়ছেন, এবং বাইসাইকেল প্রতীক নিয়ে লড়ছেন জাতীয় পার্টির জেপির মনির হোসেন কমল। তবে আমরা যেসব এখন পর্যন্ত যেসব জায়গায় বা যেসব কেন্দ্রে ঘুরেছি, সেসব জায়গায় কিন্তু আমরা যে প্রার্থীদের রিটার্নিং পোলিং এজেন্টগুলো থাকে, সেই পোলিং এজেন্টরা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা আওয়ামী লীগের দলীয় প্রার্থী ছাড়া অন্য অন্য ক্ষেত্রে কিন্তু পোলিং এজেন্টের উপস্থিতি অনেক কম পেয়েছি। এবং এই ক্ষেত্রে কিন্তু ইতিমধ্যে ঢাকা 4 আসনে আবু হোসেন বাবলা, তিনি কিন্তু এখানকার সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে গিয়েছিলেন এবং তিনি বলেছেন, এবং আমরা সহকারী রিটার্নিং কর্মকর্তার সাথে কথা বলার পর তারা বলেছেন তারা এই বিষয়ে ব্যবস্থা নেবেন। কিন্তু তারপরও যখন আমরা বিভিন্ন কেন্দ্রে যাই, তখনও কিন্তু আমরা ওই 1 জন বা 2 জন প্রার্থী ছাড়া 4 জন প্রার্থীর মধ্যে 2 জনের বেশিরভাগ কেন্দ্রে তাদের পোলিং এজেন্ট গুলোকে পাইনি। আর রিটার্নিং কর্মকর্তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলেছেন যে প্রার্থীদের পক্ষ থেকে আসলে যে পোলিং এজেন্ট গুলো আসার কথা, সকালেই আসার কথা ছিল, তারা আসেনি, আবার বিভিন্ন সময় তারা বের হয়ে গিয়েছে। এই ক্ষেত্রে আসলে তাদেরকে কোনো রকম বল প্রয়োগ করা হয়নি বা চাপ প্রয়োগ করা হয়নি। এবং আমরা বিভিন্নভাবে ভোটের হিসাবটা তাদের কাছে জানতে চাচ্ছিলাম। তারা বলছিলেন যে বিভিন্ন কেন্দ্রে যেই ধরেন কোনো কোনো বুথে হয়তো 100 জন ভোটার আছে, সেই ক্ষেত্রে তারা বলছেন যে এখন পর্যন্ত আসলে আশানুরূপ ওইভাবে ভোট পড়েনি, হয়তো দুপুরের পর থেকে এই ধরনের ভোটগুলো যেগুলো আছে তারা বিভিন্ন দলের সমর্থকরা তারা আসবেন এবং সেই অনুযায়ী তারা ভোট দিবেন। আরেকটি বিষয় আমরা বলে রাখছি, ভোট কেন্দ্রের যে বিভিন্ন সময় আমরা দেখি বিভিন্ন এর আগের বিভিন্ন নির্বাচনে ভোট কেন্দ্রে লম্বা লাইন, আজকে সেই রকম না দেখলেও একটি শ্রেণী অর্থাৎ যারা যুবক শ্রেণীর তরুণদের উপস্থিতি কিন্তু আমরা এই ক্ষেত্রে বেশি দেখেছি। এবং অনেকের কাছে আমরা জানতে চেয়েছি যে আসলে আপনারা কি কোনো দলের সমর্থন করেন বা সেই হিসেবে আপনারা ভোট দিতে এসেছেন কিনা। তারা বলছিলেন যে যাদের নাগরিক দায়িত্ব হিসেবে তারা যে জিনিসটি পালন করার কথা সেই দায়িত্বটিকে পালন করছেন। আরেকটি বিষয় তো আমরা আগেই আপনাদেরকে জানিয়েছি যে ভোটার যে জাতীয় পরিচয় পত্র, সেই জাতীয় পরিচয় পত্রের ক্রমিক নাম্বার অনুযায়ী কিন্তু আসলে ভোটার নাম্বারটি না থাকায় এখানে অনেকেই ভোট দিতে পারছেন না, বা ভোট দিতে আসার পরও আসলে প্রার্থীদের দেওয়া যেই নাম্বারের যে স্লিপটি, সেটা আমরা কিছু এর আগে আপনাদেরকে দেখেছি, সেই স্লিপ অনুযায়ী কিন্তু আসলে ভোট নেওয়া হচ্ছে। আর নিরাপত্তার ব্যবস্থা সকাল থেকে যেরকম ছিল এখন পর্যন্ত ঠিক সেরকমই আছে। সামরিক বাহিনী সহ বিভিন্ন যে সংস্থাগুলো রয়েছে তারা কিন্তু টহল দিয়ে যাচ্ছে এবং নিরাপত্তা ব্যবস্থা নির্বিঘ্ন রয়েছে। আর এর আগে আমরা জানিয়েছিলাম একটি কেন্দ্রে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল এবং সেখানে একজন আনসার আহত হয়েছিলেন। এরপর কিন্তু আর এ ধরনের কোনো ঘটনা ঘটেনি এই ঢাকা 4 এবং 5 আসনে। সাজিদ, প্রধান নির্বাচন কমিশনার একটি কথা বলেছেন তার ব্রিফিং এ কিছুক্ষণ আগে, সেটি হচ্ছে যে ভোটার আইডি নম্বর যেটি মানে জাতীয় পরিচয় পত্র যেটি, সেটির ক্রমিক নম্বর অনুযায়ী যদিও খুঁজে বের করা কঠিন তালিকা থেকে, তারপরেও যদি সময় থাকে তারা সেভাবে খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তাদের। তো সেটি কি দেখা যাচ্ছে যারা আপনি বলছেন যে ফিরে গেছেন, ভোট দিতে পারেননি শুধুমাত্র জাতীয় পরিচয়পত্র নিয়ে আসার কারণে, তাদের কি সেই সুযোগটি হচ্ছে এখন? আসলে যারা ফিরে গেছেন এটা সংখ্যাটা আসলে খুব কম। যারা আসছিলেন তারা সবাই আসলে আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম যে তারা সবাই আসলে তাদের একটি যে পরিচয়পত্র দেওয়া হচ্ছে প্রার্থীদের পক্ষ থেকে, সেই প্রার্থীদের পক্ষ থেকে সেই পরিচয়পত্রটি নিয়েই কিন্তু তারা এসছেন এবং সেই জিনিসটি কিন্তু তারা ওখানে দেখাচ্ছেন এবং সেই অনুযায়ী কিন্তু দেখা যায়। আমরা যখন জিজ্ঞেস করেছিলাম যে রিটার্নিং কর্মকর্তারা যারা ওখানে থাকছেন তারা কিন্তু বলছেন ভোটের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তারা যেহেতু বিষয়টিকে তাদের ক্ষেত্রে সহজ হচ্ছে এবং যেহেতু সংশোধিত নতুন ভোটার তালিকা প্রণয়ন করা হয়েছে এবং প্রার্থীরা ভোটার তালিকার যে নতুন সংশোধনী সেটা প্রার্থীদের কাছে আছে, সুতরাং প্রার্থীরাই আসলে ভোটারদেরকে এটি সরবরাহ করায়। তারা ছবি এবং নাম মিলিয়ে তারা এই বিষয়টিকে মানে ভোট গ্রহণের বিষয়টিকে যথার্থতা হিসেবে প্রমাণ করার চেষ্টা করছেন এবং সেই হিসেবেই তারা ভোট দিচ্ছেন। সাজিদ, ধন্যবাদ আপনাকে। যাত্রাবাড়ি থেকে সাজিদ হক জানাচ্ছিলেন সেখানকার সবশেষ খবরাখবর। দর্শক, একটা বিরতি নেব, এবার ফিরে আসছি একটু পরেই, আমাদের সঙ্গে থাকবেন।